আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের বাংলাদেশের মধ্যে যুবক ভাইরা এমনভাবে মেতে উঠেছে, বাইরের দেশের খেলোয়াড়দের মতো বাইরের দেশের খেলোয়াড়দের কালচার, তাদের আদর্শ এমনভাবে তারা লালন করছে, এমনভাবে তারা পালন করছে। দেখা যাচ্ছে এই লালন পালন করার কারণে, আদর্শ গ্রহণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে 100% যে ব্যক্তিকে সমর্থন করছেন তার সঙ্গেই কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার আকারে সুন্দরভাবে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, তার চরিত্র মহান চরিত্র, তার আদর্শ আমাদেরকে লালন করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। তার আদর্শ যদি আমরা লালন করি, তাকে যদি আমরা আদর্শ রূপে গ্রহণ করি, তাকে যদি আমরা মডেল হিসাবে গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে, একসাথে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমাদের সমাজের যুবক ভাইরা বাইরের দেশের খেলোয়াড়দের সাথে এমনভাবে মেতে গেছে, দেখা যাচ্ছে তাদের দেশের পতাকা, তাদের দেশের খেলা তাদের কাছে এত পছন্দনীয়, তাদের আদর্শ এত পছন্দনীয়, দেখা যাচ্ছে তাদের আদর্শে মেতে উঠেছে। অথচ আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন যে তোমরা আদর্শ একজনারই আদর্শ মানবা, সেটা আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে, তাকে মডেল হিসাবে মানতে হবে। অথচ আমাদের সোনার সমাজের সন্তানরা, যুবক ভাইরা নায়িকাকে মডেল মানে, নায়ককে মডেল মানে, এবং বাইরের দেশের খেলোয়াড় মেসি আরও যত খেলোয়াড় আছে তাদেরকে মডেল মানে, তাদের আদর্শ গ্রহণ করে। তারা কিভাবে চুল কাটে সেভাবে চুল কাটার চেষ্টা করে, তারা কিভাবে খেলে সেভাবে খেলার চেষ্টা করে, তারা কোন জার্সি পরে সেই জার্সি বানায় এবং কি পতাকা বানিয়ে সোনার সমাজের যুবকরা পতাকা তারা কি করে টাঙ্গায়, এবং কি কে কার মতো কত ওপরে পতাকা আটকাতে পারবে, টাঙ্গাতে পারবে, এগুলোতে আমরা মেতে উঠেছি। সোনার সমাজের যুবকরা এগুলোতে আমরা মেতে উঠেছি। দেখা গেল সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইন্টারনেটে দেখলাম যে একজন যুবক আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে, গাছের উপরে টাঙ্গাতে গিয়ে দেখা গেল বিদ্যুতের শটে ওই যুবকের মৃত্যু। ইন্না লিল্লাহ। দেখেন আপনার মৃত্যু, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুবক তোমার মৃত্যু এমনভাবে হওয়া দরকার যে তোমার মৃত্যুটা শাহাদতের মৃত্যু হওয়া দরকার। যদি শাহাদতের মৃত্যু আমাদের হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুটা যদি সিজদার অবস্থায় হয়, আমাদের মৃত্যুটা কত ভালো। আমাদের মৃত্যুটা যদি কোরআন পড়তে পড়তে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা কত ভালো হবে। আমাদের মৃত্যুটা যদি ভালো অবস্থায় মৃত্যুটা হয়, আমাদের মৃত্যুটা কত ভালো হবে। মৃত্যু যদি ভালো রূপে হয়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওটার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। অথচ আপনার আমার মৃত্যুটা এমনভাবে হচ্ছে, আপনি বাইরের দেশের খেলোয়াড়কে সাপোর্ট করে তার দেশের পতাকা আপনি টাঙ্গাচ্ছেন। আপনি কে কার ওপরে পতাকা টাঙ্গাবে, কে কার ওপরে উঠাতে পারে, এই প্রতিযোগিতায় আমরা মেতে উঠেছি। ওই যুবকটা পতাকাটা টাঙ্গাতে গিয়ে, ওই পতাকাটা ওপরে উঠাতে গিয়ে যুবকের মৃত্যু, বিদ্যুতে যুবকের কারেন্ট শটে মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহ। কি একটা ভয়ানক মৃত্যু। অথচ ওই যুবক কি কনফার্ম, ওই যুবক যে অবস্থায় মৃত্যু হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন না করুক, সেই ওই আদর্শ গ্রহণ করে মৃত্যু বরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আকারে জানিয়ে দিলেন, তোমাদের আদর্শ হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মডেল হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং চমৎকার আকারে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর কিয়ামতের ময়দানে। এখন আপনি যার সাথে সম্পর্ক হবে, যাকে আপনি ফলো করবেন, যাকে আদর্শ গ্রহণ করবেন, আদর্শ রূপে গ্রহণ করবেন যাকে, তার সাথে কাল কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। আপনি যদি মেসিকে আদর্শ রূপে তাকে গ্রহণ করেন, তার পতাকা আদর্শ রূপে যদি আপনি গ্রহণ করেন, পতাকা আপনি টাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং তার খেলা নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন, যুবক ভাইরা চিন্তা করুন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের সঙ্গেই কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। ইহুদি খ্রিস্টান আমাদের কখনোই বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান এবং যারা ইসলাম বিরোধী তারা আমাদের কখনোই বন্ধু হতে পারে না, কখনোই বন্ধু হতে পারে না। অথচ আমরা বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করছি, তাদের মতো আমরা চুল কাটার চেষ্টা করছি, তাদের পতাকা বানাচ্ছি, কে কত বড় পতাকা বানাতে পারে এই প্রতিযোগিতায় আমরা নেমে গেছি। দেখলাম ফেসবুকে এত বড় পতাকা টাঙিয়েছে, এত বড় পতাকা যে তার শুরু আছে শেষ নাই, কি একটা পতাকা বানিয়েছে, মানে প্রতিযোগিতায় নেমে গেছে। অথচ আমাদের এই যুবক ভাইরা যদি প্রতিযোগিতা করত, এই যুবক ভাইরা যদি ভালো কাজে প্রতিযোগিতা করত, কে কার আগে কোরআন শিখতে পারে, কে কার আগে একটা হাদিস শিখতে পারে, কে কার আগে নামাজ শিখতে পারে, কে কার আগে বেশি আমল করতে পারে, এই আমলের দিক থেকে যদি যুবক ভাইরা আগ্রহী হতো, আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদের জীবনটা পরিবর্তন করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যৌবনকালের ইবাদত আমার কাছে খুব পছন্দনীয়। যৌবনকালে যদি আপনি ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে যদি গ্রহণ করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনি চলেন, যৌবনকালে এই ইবাদতগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় যে যৌবনকালের ইবাদত যদি আপনি যৌবনকালে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহ বলছেন যৌবনকালের ওই ইবাদতটা আমার কাছে অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যারা আজকের আলোচনা থেকে আপনারা দেখছেন, প্রিয় ভাইরা, যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, আমাদের সোনার টুকরা বাংলাদেশের যুবক ভাইরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা কাউকে ফলো করবেন না, আপনারা কাউকে আদর্শ গ্রহণ করবেন না, আপনারা কারো মতো হয়ে চলার চেষ্টা করবেন না। নবীকে আদর্শ গ্রহণ করবেন, নবীর আদর্শ মানবেন, নবীকে মডেল মানবেন, নবীকে ফলো করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার সাথে যার সম্পর্ক কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। এবং আপনার সম্পর্ক যদি একজন মুমিনের সাথে হয়, ওই মুমিন ব্যক্তির সঙ্গে আপনি কাল কিয়ামতের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে হয়, একজন হাফেজের সাথে হয়, একজন কোরআনওয়ালার সাথে যদি হয়, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালার সঙ্গে ওই হাফেজের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি উঠব। অথচ আপনার সম্পর্ক যদি ইহুদি, নাসারা, বৌদ্ধ এবং বাইরের দেশের খেলোয়াড় যারা ইসলাম মানে না, ইসলামকে পছন্দ করে না, তাদের আদর্শ যদি গ্রহণ করেন, তাদেরকে ফলো করেন, কাল কিয়ামতের ময়দানে যুবক ভাইরা তাদের সঙ্গেই কিন্তু উঠতে হবে। বিনীত অনুরোধ করছি যুবক ভাইরা, এখান থেকে বের হয়ে এসে আপনাকে আমাকে ইসলাম মানতে হবে, ইসলাম বুঝতে হবে এবং সেই অনুপাতে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যুবক ছেলেদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবক ভাইদেরকে ইসলাম বুঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক এবং নবীকে আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক।